কি রে, কি বাঘ আইছে নাকি ভাল্লুক আইছে? এমনি দৌড়াইলি কে? আমি ভয় পাইছি, তবে বাঘ ভাল্লুক কিছু দেখেই ভয় পাই নাই। বলতো কি দেখে ভয় পাইছি? কি দেখে ভয় পাইছিস আমি তো বুঝি নাই, কি দেখা কত? তোর এই নাচ দেখা। ইস কি নাচ! তো নাচের মধ্যে একটু আর্ট আছে ক। আমরা পাহাড়ি কন্যা, আমাদের নাচের ধরনই থাকবো আলাদা, কিন্তু তুই তো পারস না। মিজাজটা গরম কইরা দিলি বুঝছস? তুই তো জানোস আমি একটু নাচ কম পারি, তোর মতো এত আর্ট দিয়ে আমি নাচতে পারি না। কিন্তু আমি যে নাচতাছিলাম ইচ্ছা মতো মনের সুখে মন খুলে নাচতাছিলাম, আর তুই দিলি তো আমার নাচের 12টা বাজাইয়া। তুই তো বান্ধবী না রে, বান্ধবী নামের শত্রু। বুঝছি, মন খুইলা যেহেতু নাচতেছিলি তো নাচতে আইসা বললি কেন? আরে বলদ রে, আমি তো ভয় পাইছি তো দৌড় দেখা। আমি তো মনে করছি বাঘ না ভাল্লুক আইছে, যদি এবার আমার পিছন থেকে সে খায়া ফেলাই, জীবনের কি মায়া নাই নাকি? তাই তো আমি দৌড়াই আইছি। কথাই আছে, চাচা আপন পরাণ বাসা। তুই খুব ভীতু। যাই হোক, অনেক নাচানাচি করলাম, অনেক ঘাইমাও যাইতাছি। গিয়া নদীতে একটু গোসল করছি, চল। ভালো কথা কইছস, নদীতে আমারও একটু কাজ আছে। শামুক নিয়ে আমো, আজকে নিজের হাতে শামুক রান্না করবো, আসিস কিন্তু খাইতে। ঝিঝি পোকার ভাজিও আছে। ঝিঝি পোকার ভাজিটা তো মজা করে রাঁধতে পারি। হাই রে, এত ভাব নিস না রে। চল চল আয়। ও সর্দার, সর্দার, আরে বাইরে আহেন, জরুরি কথা আছে। ও সর্দার, আসতেছি। এই গোলামের পুত গোলাম, হ্যাঁ আমার দেখা কেন পালাইলি? আরে সাহস থাকে তো আমার কাছে আয়। আরামজাদা গোলামের বাচ্চা, হ্যাঁ তোর জন্য আমার স্বামীটা নষ্ট হয়েছে। যত খারাপ কুকীর্তি কুকর্ম আছে তোর জ্বালায় আমার স্বামীরা বাসায় থাকতে পারে না, তোর সাথে সাথে এই কুকর্মগুলো করে। যদি তোরে পাইছি না, এই ঝাঁটার বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব তোর পিঠে পড়বো। গোলামের পুত গোলাম, আমার দেখা পলাইছো না? কয়দিন পলাই থাকবি? ঠিকই তোরে পামো। কি এখানে দিকে আকাশের পরি নেমে আসছে, এত সুন্দর মেয়ে পাহাড়ে আসলো কোত্থেকে? আর এদিকে আমার বাবা নাকি আমার জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না, ওই তো চলে গেল। ওরে বাবা রে, এই টেনশন টেনশন টেনশন। আরে টেনশন না তো, টাইসন। ও টাইসন, আমি খালি ভুইলা যাইগা। তবে আমি টেনশনেই আছি। তোর লোকে তো আবার দাঁড়ায় কথা কইতে পারি না, ঘাটটার বাঁকা হয়ে যায়, নিচের দিকে তাকাইতে হয়। আরে আমি তো কোনো মতো ঝান্ডা প্রান্ডা নিয়া বাইসা ফিরাইছি। কে? আমি তো আপনার বাড়িতে গেছিলাম জরুরি একটা কথা কওয়ার জন্য। আপনি না কইছেন আপনার বউ শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার লগে লগেই তো আপনার বউ আমার ঝাড়া দিয়ে এমন দৌড়ানি দিছে, কোনো মতে বাইসা ফিরাইছি। তোরা যে ধরতে পারে নাই, ধরতে পারলে তো তোর খবর আছিল, খবর ঝাঁটাটা পিঠাইয়া তোর এক পাঠা বানায় দিত, পাঠা। চিনস তোর আমি না করছি ওখানে যাইতে? আমি তো মনে করছি আপনার বউ বাড়িতে নাই, খবরটা তাড়াতাড়ি দিয়ে আসি, খবরটাও আবার ভালো আসছিল। জগা তোর কপালটা ভালো ধরতে পারি। আর কি খবরটা কও? ওই যে আপনার একটা পাহাড় আছে না আপনার দখলে, আপনি যেটা চাষবাস করেন, ওটার পাশ দিয়ে আবার সময় দেখলাম আপনার পাহাড়ের দুইটা পরি নামছে। কোস কি তুই পড়ি? হায় হায়, এই কথা হই না তো আমার অন্তরের ভিতরে কেমন জানি জ্বালা পড়া শুরু হয়ে গেছে। পড়ি আমি জীবনে কোনো দেখি নাই রে। কথাটা কইতে এই তো আমি এখন মহা বিপদে আছি, তাড়াতাড়ি চলেন, নাইলে কিন্তু পরি আবার উড়াল দিয়ে যাইতে উগা পারে। আরে উড়াল দিব, এত সোজা কথা? আমি তা করে কুণ্ডল দিয়ে রাখবো, কুণ্ডল বুঝছ না? জাদু 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 দিয়া করে আটকে দিনু, তারপর আমি দৌড়টারে ধইরা বুঝছিস তো? আমার আর জ্বালা সহ্য হইতাছে না, তাড়াতাড়ি ল। চলেন চলেন। পড়ি রে পড়ি, ওই টেনশন। এই যে আবার কোন টেনশন? আর আমি তো টাইসন। আরে হইলো টেনশন আর টাইসন, তুই পড়ি দুইটা কো। পরি আল্লাহ, হ্যাঁ পরি দুইটা তো এনেই আসিল। এরা আসলে মানে ওর কি হাওয়া হয়ে গেল? আমার খামা খামা কষ্ট দিয়েছে। এত শখ করে আইলাম, পরি দুইটা দেহ, পরি দুইটা কো। আরে পরি দুইটা তো এই জায়গায় আসিল, জানেন? নাচানাচি করতেছিল, কি সুন্দর খেলাধুলা করতেছিল, হাসাহাসি করতেছিল। আমার তো দেখে কি যে ভালো লাগছে, মনে কইছে যে আমি একবার থাপ মারি দিলেই। তুই যাবি কেন ঠাকুর? হ্যাঁ আরে আমি আছি না, আমি দুইটা পরিরে নিয়ে একসাথে সংসার করতাম, ডাইনাতে একটা বামাতে একটা ধরে রাখতাম। হ্যাঁ কি কর? হ্যাঁ ডাইনাতে নিবেন বামাতে নিবেন, তাহলে ওইটা কি করবেন? ধরো ওটা বাদ দে, ওটা তো পেতনি, দরকার হইলে ওটা তোর দিয়ে দেবো।
আচ্ছা যাই হোক, কিন্তু আমার মনটা কইতাছে কি জানেন, কি? ওই পরি দুটা মনে হয় উড়াল দিছে। উড়াল দিছে? উড়াল দিয়া যাইব কই? পাহাড়টা আমার, এলাকাটা আমার। আরে কই যাইব? খুঁজা বাইর করুম, যেইখানে থাকুক, মাটির থাকুক আর আকাশে থাকুক, যেইখানে থাকুক, ল ভালো করে খুঁজা দেই। আরে আপনি আমার এরকম করে টাইনা নিয়ে যেতেছেন কে? হ্যাঁ কোন তো, আপনি কি চিল নাকি শকুন? এই আপনার সাথে তো আমার এর আগে কোনদিন দেখাও হয় নাই, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? এত কথা কেন কইতেছস? হ্যাঁ, চুপচাপ কি আসা যাইতেছে না? শোন, তোরে আমার দেখে খুব ভালো লাগছে, বুঝছস? আর তার জন্যই তোরে আমি সিলের মতো থাবা দিয়ে নিয়ে আয় পড়ছি। এখন নিয়ে যায়া আমার জুম ঘরে তোর লগে আমি বাসর করুম। চল। কার লগে বাসর করবেন? তোর লগে। আপনি বাঙালি, আমি পাহাড়ি, আপনার সাথে আমি কেমনে বাসর করুম? হ্যাঁ, আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল পাহাড়ি মায়াগুলোর লগে বাসর করার, সেই ইচ্ছাটা আজকে আমি পূরণ করুম। চল। না ছাইরা দেন, দেখেন আপনি আমারে ছাইরা দেন না। এই বেশি কথা কইলি কিন্তু একদম পাহাড় থেকে ধাক্কা দিয়ে একদম ফেলায় মেরে ফেলবো। কথা কইছিস, চুপচাপ আয়। আয়। ছাড়েন, আরে ছাড়েন না, ছেড়ে দেন কইতাছি। নুসরাত, 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 নুসরাত কই তুই? কি ব্যাপার, ও গেল কই? দুইজনে একসাথে গেলাম নদীতে গোসল করতে, তারপর থেকে ও উধাও হয়ে গেল। কই খোঁজ মোরে আমি? নুসরাত, নুসরাত, এই নুসরাত, আয়। নুসরাত, ছাড় কইতাছি, চুপ। ছাড় কইতাছি, একদম মেরালাম। ছাইরা দে। ও তুই কি ব্যাপার নুসরাত তুই? আপনি কে? ওই আমি কে মানে? তুই কে? ওকে মানে? ও আমার বান্ধবী। অথই তুই আইছস? দেখ না, এই শয়তানটা আমারে জোর করে ধরে নিয়ে যাইতেছে, তুই ওর হাত থেকে আমারে বাঁচা প্লিজ। আপনি ওরে নিয়ে কই যাইতেছেন কোন তো? ওরে দিয়ে আপনার কি দরকার? আরে বাবা, ওরে তো আমার অনেক দরকার। ওরে আজকে নিয়ে আমি বিয়া করুম, আজকে রাত্রে বাসর করুম, কালকে সকাল থেকে আবার সংসার করুম, তার জন্য ওরে নিয়ে যাইতেছি। ও বোকা, আপনি বড্ড বোকা। আমি মনে করছিলাম পুরুষ মানুষ অনেক চালাক, কিন্তু আপনি না, সত্যি অনেক বোকা। ওর মতো একটা মায়ের নিয়ে আপনি সংসার করবেন কি চিন্তা করতেছেন? ভুল করতেছেন ভাই, ভুল করতেছেন। এই 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 তোমার বান্ধবী কি পাগল টাগল নাকি? হ্যাঁ, নাকি পিনিয়ে গেছে ওটা লেবু পানি খাও? এই কি সমস্যা? কি কইতেছ উল্টাপাল্টা এই সমস্ত কথা? আরে ভাই, উল্টা পাল্টা না, আপনার ভালোর জন্য আমি কইতাছি। শোনেন, ও তো আমার বান্ধবী, আপনার আগে আমি ওরে চিনি না, সেই ছোট্ট কাল থেকে ওরে আমি চিন্তাছি। ও কেমন, মানে ওর আগা গোড়া সবকিছু কিন্তু আমি জানি, আপনি কিন্তু জানেন না। এই যেমন ধরেন, আপনি যে আশায় ওরে বিয়ে করতে চাইতেছেন, সংসার করতে চাইতেছেন, সেই আশা না আপনার কোনোদিনও লাভ হইব না। এই যেমন ধরেন, আমার বান্ধবী বইলা কথা, ওর মনের রস কস ভালোবাসা এসব না কিচ্ছু নাই। আপনি তো ভাবতেছেন এত সুন্দরী একটা মাইয়া পরীর মতো ওরে বিয়া করলে আমি সুখী হইতে পারবো, ওর রূপ যৌবন ভালো আছে, কিন্তু না, ওই যে কইলাম রসকস ছাড়া মাইয়া ওরে বিয়া করলে আপনি সারা জীবন পয়সা কইলা মরতে হইব। কেন এমন কেন? এমন কেন? আসলে আমি তো একটা মাইয়া মানুষ, সবকিছু আপনারে কেমনে ভাঙ্গা চিরা কই কোন? তার থেকে ভালো আপনি একটা কাম করেন, আমার বান্ধবীরা চাইরা আমার লাগে ইটিস পিটিস করেন, লাগলে বিয়াও করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আপনার দেখে আমার ভালো লাগছে। অথই তুই কি পাগল টাগল হয়ে গেছিস? হ্যাঁ, কি উল্টা পাল্টা কথা কইতাছস? এখন তো দেখতাছি সত্যি সত্যি তোরে লেবু পানি খাওয়াইতে হইব। আমি পাগল হই নাই, আমি সুস্থ আছি, সুস্থ মস্তিষ্কে ওনার এই প্রস্তাবটা দিলাম। শোনেন ভাই, আমার বান্ধবীর খবর আমার থেকে আপনি ভালো জানেন না, এখন সিদ্ধান্ত আপনার নেওয়ার পালা। আপনি আমারে চান নাকি ওরে চান? আপনি আমারে নিয়ে মজা মাস্তি করতে পারবেন নাকি ওরে নিয়ে করতে পারবেন, কোনটা? আসলে হইছে কি জানো, তুমি কিন্তু ওটা দেখতে অনেক সুন্দর। আমি যদি আগে তোমারে দেখতাম, তাহলে আমি আগে কিডন্যাপটা তোমারই করতাম, ওরে করতাম না। যাই হোক, তোমারে যেহেতু পাইছি, এখন আর ওরে আমার কোনো দরকার নাই। চলো, এবার আমি তোমারে নিয়ে যাবো। চলো। হাতটা ধরেন, চলো। চলেন। ওই আরে, আমি তো কিছুই বুঝলাম না, ওকে পাগল নাকি নিজে থেকে বাঘের খাঁচায় ধরা দিতাছে? দেখি তো বিষয়টা। ওই কি মাইরটা না মারতে রে বাবা, রে বাবা, আন্টি ড্যাক করে বালাইছে। ও এই কি রে, তোর এই অবস্থা কেন? আর কইস না, আস্তে। কিসে? কিছু কামড় টামড় দিল নাকি? আরে কামড় দেয় নাই, লজ্জার কথা কেমনে কই।
শোন না, আজকে না আমি একটা পাহাড়ি পরি পাইছিলাম। রে মলটারে আটকেছিলাম, এই মাইয়া দুইটা এমন চাল কইরা আমারে এইভাবে মাইরটা মারবো বুঝছস। আমি ভাবছিলাম পাহাড়ি মাইয়া এগুলো খুব সরল সহজ হয়, যেই বুঝ দিমু সেই বুঝবো। থাম থাম, কি করলি তুই? পাহাড়ি মেয়া দুইটা? ওই তুই ওর ধরতে গেলি কেন? হ্যাঁ, ওর তুই ধরতে গেলি কেন? ইস, আমার সব কিছু মাটি করে দিলে তুই। আমি কত কষ্ট করে খুঁজতেছি ধরার লাগা, তোর মতো পোলাইকে ওর ধরতে পারবি? হ্যাঁ, এই তুই নিজেরে কি মনে করতেছস? হ্যাঁ, তুই সুপার হিরো, হ্যাঁ তুই একলাই পারস, আর কেউ পারে না। আরে বাবা, মাইয়া গুলা দেখে কি আর লোভ সামলানো যায় ক? আর ধরছিলাম তো ধরছিলাম, একটুর জন্য আমি হাতছাড়া করে ফেলালাম বুঝছস। শোন, আজকে তোর জায়গায় আমি হইলে ঠিকই ধরে রেখে দিতাম, তুই তো পারলি না। অবস্থা মাই খেয়ে পড়ে আসস, বড় বড় কথা কস। শোন, এসব কাজ তোর দেওয়া হবে না। আজকের পর থেকে ওগো পিছনে তুই আর লাগবি না। ওগো শুধু একবার আমি পাইলে হয়েছে, দেখবি কি করে আটকায় রাখতে হয়। টেকনিক কিন্তু আমার জানা আছে, তোর জানা নাই। তুই টেকনিক খাটাইতে যাইস, মায়া করে হালকার উপর নিতেছস না, তোরে যখন তুই একটা নাকে বিকতে মাইরা দিব তখন তুই বুঝবি। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তুই বাড়ি যা, বাকিটা আমি দেখতাছি। আচ্ছা সাবধানে যাইস। তোর দিয়া সব কিছু হইব। এখন দেখবি আমি কেমনে ধরি। আসমানের পরি না পাহাড়ের পরি, যেখানের হোক, ধরতে পারলে বাসা, আমি তোমারে ছাড়ব না। কোন দিকে গেল? কিরে, আইসা পড়ছস? তোর কোনো ক্ষতি হয় নাই তো? ক্ষতি হইলে আবার আসলাম কেমনে? কিরে, কেমন দিলাম? ভালো দিছস, আমারও তো ইচ্ছা মতো অপমান করছস। তোর মান সম্মান থাকলে না তোর অপমান বোধটা মনে হইব? কি কইতেছস তুই? হ্যাঁ, আমার মান সম্মান নাই? আচ্ছা শোন, তুই না সত্যি একটা বোকা, বুদ্ধুরাম। আমি যা করছি এই সবকিছু তোর ভালোর জন্য করছি। কত কেমনে? আমার লেগা কেমনে? আমি তোরে বুঝাই কইতাছি, যে পোলাডারে তুই দেখলি, এই পোলাগুলা না অনেক ডেঞ্জারাস হয়, এদের হাত থেকে বাঁচা এত সহজ না। আর তুই যে লেভেলের বোকা বুদ্ধুরাম, তুই ওই পোলার হাত থেকে জীবনেও বাঁচতি না। আর ওই যে তোরে কইছে না যে তোরে বিয়া করব, তোরে নিয়ে সংসার করব, আন্ডা করব, তোরে নিয়ে তার মতো করে মজা মাস্তি কইরা তোরে লাত্তি দিয়ে দিব বিদায় করে। আর তারপর তুই কি করবি? রাস্তা রাস্তা এমনি এমনি ঘুরবি। আর আমি তোর বান্ধবীরা তোর সেটা হইতে দিতে পারি না, তাই আমি বুদ্ধি খাটাইয়া ওর হাত থেকে তোরে বাঁচাইছি। তাই না? দেখছস, তুই আরেকবার আমার বান্ধবীর পরিচয় দিলি, কিন্তু বিষয়টা হইতাছে তুই যে কইতাছস ও অনেক ডেঞ্জারাস, তাহলে তুই ওর হাত থেকে বাঁচলি কেমনে? তোর কোনো ক্ষতি করে নাই তো? আমার ক্ষতি করবে এত সহজ? ওরে এমন উত্তম কাত্তম দিছি না, ও তো আর নড়তেই পারবো না। শোন, আমি হইলাম পাহাড়ি কন্যা, এমন ভাবে দেওয়া দিছি না জায়গা মতো, তারপরে ও তো পুরো কাইত, আর আমিও পগার পার। ও আচ্ছা, এই না হলে তুই আমার বান্ধবী, সমস্যা নাই। এই পাহাড়ে থাকা এখন রিস্ক মনে হইতাছে, তাড়াতাড়ি চল। এই পাহাড়ে না অনেক বাঙালি পোলা ঢুইকা পড়ছে, আর আমাগো দিকেও উল্টাপাল্টা কুনজরও দিতেছে। আমরা এখন থেকে না সাবধানে বেরোম, বাড়িতে চল। আমার এই কথাটা না কইয়া তুই তোর নিজেরে বোঝা। আমার কাছ থেকে অনুমতি না নিয়ে এই দিক চলে যাস, ওই দিক চলে যাস, তোরে নিব নাকি আমারই নিয়ে যাবো? আর যাবো না রে, তুই যেখানে না করবি ওইখানে আমি আর যেতেছি না। ঠিক আছে চল। বানটা খুলে দেন, আমার তো কষ্ট হইতেছে হাতে। এই বানটাও তুই খুলতে পারস না, তুই কি করে খাইবি ক? চল চল। আয় শোন, আজকে যেদিকে যাইতে চাইছি ওই দিকে কিন্তু যাইতেই হইব, নিজ ডাউন যাইব না, ঠিক আছে? সমস্যা নাই, তুই যেদিকে যাবি। সর্দার, এই পরি, এই পরির কথাই কইছিলাম আমি। আসলে ডানা কাটা পরি টেনশন আমারে কইছিল, আমি বিশ্বাস করি না। টেনশন না টাইসন। ওরে হইছে টেনশন না টাইসন। কি যে সুন্দর, अरे अरे क्या बात है, क्या खूबसूरत फूल है। अरे তোমরা কারা এখানে কেন? মানুষ, আমরা মানুষ, পাহাড়ে থাকি, নতুন আইছি। পাহাড়ে থাকো মানে আমরা দুজন পাহাড়ি কন্যা। তাই? আরে তোমরা পাহাড়ি কন্যা আর আমি হলাম পাহাড়ের সর্দার। ও, আপনি সর্দার? তা সর্দার সাহেব কি চাই আমাদের কাছে, কিছু কইবেন? তুমি করে চাই। কি? তুমি করে চাই, টেনশন আমারে বলছে তো। মনে হইতাছে মেয়ে হিসাবে আমাদেরকে চাইতাছে। চুপ, বেশি কথা কস। আরে না না, ভুল বলতেছে। তোমরা তো মেয়ে মানুষ, আমি জানি তোমরা মেয়ে মানুষ, আমার খুব পছন্দ, তোমরা খুবই সুন্দরী। কেন, আপনার কি কোনো বাচ্চা কাচ্চা নাই, মানে মেয়ে নাই?
না আমার তো মেয়ে নাই, একটা পোলা আছে আর বউ আছে, পেতনির লাহান বউ। সমস্যা নাই, আমাকে দুইজনকে আপনি মেয়ের চোখে দেখতে পারেন, আমরা বাবা হিসেবে আপনাকে অনেক সম্মান থু, দেব। কি কথা বাবা, আচ্ছা আপনি ক্লিয়ার করে একটা কথা কোন তো, যে আপনি কি চাইতেছেন আমার কাছে? আমি চাইতাছি তোমাকে দুইজনরে একসাথে আমি বিয়া কইরা আমার ঘরে রাখো। আমার ডান হাতে একটা থাকবা, বাম হাতে একটা থাকবা, কি মজা। চাচা থামেন, কি কইলেন? চা চাচা চাচাই কইছি। আপনার পোলা আছে, আপনার ঘরের বউ আছে, আপনি বুড়া বয়সে আমাকে দিকে নজর দিছেন, লজ্জা করলো না আপনি? আর পুরা বসে বসে তো কি হয়েছে, দাড়ি না পাকছে, মনটা তোর পাকে নাই। দেখো কি সুন্দর লাগতেছে আমার, হ্যাঁ সাহায্য পেরাইছি পরিপাটি হইয়া। দেখেন চাচা, আপনি এলাকার সর্দার হইতে পারেন, কিন্তু আপনি আমাকে মাথা কিনা খান নাই যে আপনি যখন যা কইবেন আমাকে ওইটাই শুনতে হইব। আমরা হইলাম পাহাড়ি কন্যা, আমাকে পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই, বুঝছেন? বুঝলাম, সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হইব। তোমরা হইলে পাহাড়ি কন্যা আর আমি হইলাম গিয়া পাহাড়ের সর্দার। তোমাকে ক্ষমতা কত দূর আমি দেখতে চাই। ঠিক আছে, তাহলে আপনার সোজা আঙ্গুলটা বাঁকা করেন, আমিও দেখতে চাই। সাহস তো তুই কম এমনি কথা না, কইতাছিস কে? হ্যাঁ তো চাইলে আমাকে উচ্ছেদ করে দিতে পারে, পরে আমরা থাকবো কই? বোকার মতো কথা কইস না। এটা কি চাইতাছে এটা বুঝন লাগবো নাকি? চুপ থাক। ফিস ফিস করো আর যা করো, আঙ্গুলটা আমার বাঁকা করতেই হইব। আব্বা, কিসের আঙ্গুল বাঁকা? না মানে অগরে কইতাছি যে তোর কেমন আছো তাছো জায়গা হইছে। এই টেনশন, এই টেনশন। টেনশন না তো, টাইসন। যাই হোক, বুইড়ারে বুঝাই দিও, যে চিন্তা করতেছে এটা করে কিন্তু লাভ নাই। আচ্ছা, তোমরা মানে তোমরাই হচ্ছ সেই পাহাড়ি কন্যা, তাই তো? হুম। এতক্ষণ যে তোমাদের সাথে কথা বললো সে আমার বাবা। বাবা কি তোমাদের কিছু বলেছে? না তেমন কিছু না, কি কইব? মিছা কথা কসকে, তোর তো খাবার অফার দিছে ক। আরে চুপ থাক। শোনো, আমার বাবা মা অনেকদিন যাবত তাদের ছেলের জন্য মেয়ে খুঁজতেছে। আমার তোমাদেরকে খুব পছন্দ হয়েছে। তোমরা যদি আপত্তি না করো, তোমাদেরকে আমার বাসায় নিয়ে যেতে চাই। আপনি বিয়ে করবেন ঠিক আছে, আপনার তো মেয়ে লাগবে একটা, এখানে তো আমরা দুইজন। তাতে কি হয়েছে, চলুন না বাসায়, বাকিটা বাসায় গিয়ে কথা হবে। বুঝবার পারছি, বাপ পোলার এক মতলব না তো? না না, আমি তো বিয়ের প্রস্তাব দিলাম আপনাদেরকে। কেন, বাবা কিছু বলেছে? না, কিছু কিছু কয় নাই। ঠিক আছে, এত করে যেহেতু কেটেছে চল। পরে বাবা তো আরে কি ফিসফিস করতেছেন, আপনারা আমার সাথে চলেন, কোনো ভয় নেই। আমার মা দেখলে খুব পছন্দ করবে। আসেন। চলেন চল। ওই দেখ, তুই কিন্তু এবার বেশি বোকামি করতেছস। সারা জীবন আমারে বোকা কইছস না, এখন কিন্তু তুই বোকামি করতেছস। তুই বোকাই, আয়। খামবে করবি তো বাবা। কি ব্যাপার, আপনি ওখান থেকে চলে এলেন কে? আমি না তুই কি করুম, হ্যাঁ আমি না কি করুম, পোলা যাইছে দাস নাই। আচ্ছা বাপ আগে না পোলা আগে? বাপ আগে। ওই না আপনার পোলা আইছে, আপনি শুনে আপনার পোলারে একটা ধমক দিয়া নাইলে একটা চোর দিয়া ওইখান থেকে পাড়াই দিবেন। কিন্তু আপনি কি করলেন, আপনি মনে করেন যে মিশা সদাগরের মতো ওইখান থেকে বাইরে পড়লেন। মনে হইলো যে আপনার পোলা এসে সাকিব খান। তবে না, আমি সাকিব খান। তো হেরেই তো কই, সাকিব খান তো আপনি। তা আপনি ওইখান থেকে পলায় পড়লেন কি লিগা? তাই তো, আমি কি তাহলে ভুল করলাম? হ্যাঁ না, ভুল করুম কেন, ওটা আমার পোলা না, আমার মান সম্মান থাকবো না। আরে আপনার পোলার সামনে আপনার মান সম্মান, হ্যাঁ? আরে আপনি শুনে আপনার পোলারে খেদাই দিয়া আপনি শুনে হিরো সাজবেন, ওই দুইটা মাইয়া যদি হাতছাড়া হয়ে যায়, হ্যাঁ? তাহলে কি আবার যাবো? এখন আর গেলে কি হইব? কিচ্ছু হইব না। থামো থামো থামো, তুমি ওর মারতাছো কেন? মারুম না কেন, ও হইল সমস্ত নষ্টের মূল। ওর কারণে আজকে আমার সংসার ভাঙনের পথে। এই আমি বুঝি না, যত এলাকার কুকর্ম, কোন মেয়ে আসলো কোন মেয়ে গেল, কার সাথে কি করতে হবে না করতে হবে, সব তোমার খবর দেয়। আমি বুঝি না, ওর জন্য তুমি আজকে এরকম লুচ্চা ক্যারেক্টারের লোক। আরে ও তো বাচ্চা মানুষ। ও বাচ্চা মানুষ, জ্ঞানের নারী ঠিকই টনটনা। ওর বাচ্চা দেখা গেলে কি হইব, ও তোমার থেকে জ্ঞান বেশি রাখে। মনে হচ্ছে সেই ছাড়া তো তোমারই আমি বাইরে। এইটা কি কও তুমি, হ্যাঁ? স্বামীর গায়ে কোনোদিন বউ জাটা উঠায়? সদ্য সাহেব তাহলে আপনি থাকেন, আমি যাই গা। এখনো যায়, এখনো যায়। আচ্ছা পাইছো নাকি, হ্যাঁ? এই যে কুকীর্তি গুলো করো, তুমি একবার আমার কথা চিন্তা করো না? বাবা, আমার মা বাবা। ওয়ালাইকুম আসসালাম। এই দুজন আবার কে? মা, ওরা পাহাড়ি মেয়ে, দেখছো কত সুন্দর। তুমি না আমার জন্য মেয়ে খুঁজতেছো, তাই ওদেরকে নিয়ে আসলাম। এই পাহাড়ি মেয়ে কি আমাদের সাথে যায়?
ঠিক বাপও যেমন তার ছেলেও তেমন। ওই যে কথাই আছে না, আগের আল যেদিকে যায় পাশের যাও সেই দিকে যায়, ঠিক তোরা হইছস তাই। তোদের যন্ত্রণায় আমার জীবনটা শেষ হয়ে গেল। আমি তো আর পারতেছি না, একদিকে বাপও সামলাতে পারতেছি না, আরেকদিকে ছেলেও সামলাতে পারতেছি না। মা আমার তো বয়স হয়েছে, আমাকে বিয়ে করাবে না? আর দেখো ওরা কত সুন্দর, আমার ওকে তো অনেক পছন্দ হয়েছে, ওকে আমি বিয়ে করতে চাই। দুঃখিত, কিন্তু আমি তো আপনার বিয়ে করতে চাই না। কেন? তার কারণ আপনারা না, আপনার বাপের আমার পছন্দ হয়েছে। হ্যাঁ আচ্ছা কি কর না গো এডিয়া, তুমি বয়স আমার থেকে কত কম, আমি তোমার বিয়ে করুম, এটা হয়? কি ভাবটা ধরতেছেন কেন? একটু আগে না আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, আবার আপনার মনের দরজার ভিতরে এসি লাগাইয়া রুম সেট করবেন, তো সমস্যা কি? এখন যেহেতু বিয়ে করতে চাইতেছে করেন। বাহ 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 বাহ, এতদিনের একদম কথার মতো কথা কইছস, সঠিক জায়গায় সঠিক কথা কইছস। তাই তো আমার বান্ধবী যা কইছে একদম তো ভুল কয় নাই। এই যে সাহেব শোনেন, আপনি যখন ওইখানে গেলেন, আপনি যাওয়ার কিছুক্ষণ আগে আপনার বাপে আমাকে কাছে আইছে প্রস্তাব দিতে, তার মনের ঘরে আমাকে দুইজনে সে বসায় রাখবো, এসিতে ঠান্ডা হাওয়া বাতাস খাবো। যেই কইলাম কেন আপনার কি বউ নাই, সে তো বললো যে তার বউরে দিয়ে নাকি তার চলে না, বয়স হয়ে গেছে, বুইড়া হয়ে গেছে, এক পা কবরে যায় আছে। আবার তো এইটাও কইছে যে তার বউ নাকি একদম কাইল্লা পেতনির মতো দেখতে। তোমগো দুইজনরে আমি বিয়া করলে একজন ডান পাশে থাকবা, একজন বাম পাশে থাকবা, কি সুখে থাকবা তোমরা, এইগুলো আপনার বাপে কইছে। এখন কোন এত সুখ পাইয়া কেমনে কইরা আমরা এই সুখটা না করে দিই? কি তুমি এসব কথা বলছো? একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। তোমারে আমি হারে হারে চিনি, ওরা কেন তোমার সম্পর্কে মিথ্যা কথা বলবে? তুমি যে কত খারাপ, তোমার যে চরিত্র কত ফুলের মতো পবিত্র সেটা আমি জানি না? আমি ভালো ভালো জানি। যেমন ছেলে তেমন তার বাপ, কোন অংশে কেউ কম না। আমি আর এই বাড়ি থাকুম না, তোগো সংসার আর আমি করুম না, তোরা ওগো নিয়েই থাক। আমার মতো আমি বাপের বাড়ি চলে যাবো। না না তুমি এই কাম করো না। দেখো তোমার মতো এত ভালো বউ কি আর পাওয়া যাইবো? ওরা তো পোলাপান কত কিছু দেন সাহেব, আপনার বাপের চরিত্র কিন্তু আসলেও ভালো না। একটা জায়গায় বাপেও পছন্দ করতেছে, মাইয়াও পছন্দ করতেছে, সেই মাইয়ারে নিয়া আপনারা দুইজনে সংসার করবেন? আরে না আব্বা, এই বয়সে আমি বিয়ে করব, হ্যাঁ। আর আমার জায়গায় তুমি কি মায়া করে কুপ্রস্তাব দাও না? না তো তাহলে এক কাজ করি, তুই ওই সাহেবরে বিয়ে কর, আমি ওনার ছেলেরে বিয়ে করি, এটা মনে হয় বেশি ভালো। একদম ঠিক বলছো, তুমি একজনকে বিয়ে করো আর তুই একজনকে বিয়ে কর, আমি চললাম বাপের বাড়ি। বাবা তোর মানে থামা, তাড়াতাড়ি যা, আমার খবর আছে। মা এই দেখো আমি তোমাদের কাছে হাত জোড় করতেছি, তোমাদের দিকে আমি কোনোদিন ঘুরেও তাকাবো না। তা আমার যে জুম ক্ষেত আছে না, ওখানে তোমরা চাষ করে বেড়াও, তোমরা থাইকা সময় পার করো, তা আমি তোমাকে কোনো তাকাবো না। যদি কোনো কিছু কেউ কয় আমারে কইবা, তারপর আমি শাসন করুম, আমিও যাই দৌড়া। এ দাঁড়াও। কিরে, তুই না কইছিলি যে আমি বোকামি করতেছি? ভাবছিলাম, কিন্তু আমার চিন্তা ভাবনা এখন ঘুরে গেছে। আমি যেখানে যেই কাজটা করবো ভাববি ওইটা বুঝা শুনেই করছি। দেখলি তো কেমনে সাহায্য করলাম? বুঝতে পারছি। পাহাড়ি কন্যা রাইছে বিয়া করতে, বুইরা জানো কোথাকার সব।